হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা মাছের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম। ঝিঙে আলু দিয়ে টাটকা মাছের পাতলা ঝোল কিভাবে রান্না করব দেখতে থাকুন। বাজার থেকে কেটে নিয়ে আসা টাটকা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। এবারে মাছটা ভেজে নেব। গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়েছি। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো ভালো মতো ভেজে নেব। তেলের পরিমাণ আপনারা কম বেশি করতে পারেন। আজকে আমি শুধুমাত্র ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি যেমন পটল, কলা, পেঁপে দিয়ে একইভাবে মাছের ঝোল রান্না করতে পারবেন। মাছগুলো উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিয়েছি। এবারে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভাজা মাছগুলো অন্য পাত্রে তুলে রাখবো। এবার ওই মাছ ভাজার তেলেই ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করব। মাছ ভাজাগুলো রেখে দেব। এবারে তেল আগে থেকে গরম আছে, দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব আদা রসুন বাটা আর জিরে বাটা। আদা রসুন বাটা আর জিরে বাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। চুলার আঁচ অল্প রেখে মশলা কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আবারও একসাথে মিশিয়ে একটু নেড়ে নিয়েই দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ঝিঙে আর আলু। মশলার সাথে ঝিঙে আলু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব লবণ। লবণ দেওয়ার পর সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঝিঙে আলু ভালো মতো কষিয়ে নিয়েছি। এবারে বেশি করে জল দিয়ে দেব। যতটা পরিমাণ ঝোল আপনারা পছন্দ করবেন সেই মতো আন্দাজ করে জল দেবেন। আমি এখানে যতটা পরিমাণ ঝোল রাখবো সেই মতো আন্দাজ করে জল দিয়ে দিয়েছি। এবারে লবণটা ঠিক আছে কিনা দেখে নেব। ঝোল ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঢাকনা চাপা দিয়ে দেব আর চুলার আঁচটা কমিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। মাছ রান্না আমাদের হয়ে গেছে। আমি এবারে একটা বাটিতে মাছের মধ্যে যে কাঁচা লঙ্কা আছে তুলে নিয়ে চামচের সাহায্যে মাড়িয়ে নেব। মাড়িয়ে আবার ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল কিন্তু আমাদের রান্না হয়ে গেছে। আমি যেটা করছি সেটা আরও বেশি মজাদার করার জন্য, কারণ জিরে বাটা দিয়ে পাতলা মাছের ঝোল রান্নায় কাঁচা লঙ্কার ফ্লেভারটা অসাধারণ লাগবে। আর বাড়িতে যদি বাচ্চা বয়স্ক থাকে তাহলে আগে ঝোলটা তুলে নিয়ে তারপর কাঁচা লঙ্কাটা ভালো মতো মাড়িয়ে ঝোলের মধ্যে মেশাবেন। সবশেষে দিয়ে দেব ভাজা মশলা। ঝোল ভালো মতো ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেব চুলার আঁচ। একেবারে আমাদের অসাধারণ খেতে মাছের ঝোল রান্না কিন্তু তৈরি। আজকের রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করবেন।